জীবিত অথবা আমি তো ওই পাগলা মাসুমরে চাই। জি ভাই, পাগলা মাসুমরে যে জায়গায় পামু ওই জায়গা থেকে তুই লাইন আপনার পায়ের সামনে ফেলবো। পাগলা মাসুম, তুই আমার লোকের মারছস, তোরে আমি পায়ের তলে নালে পিঁপড়ার মতো ফিসনা মারার মতো তপস করতি না। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। তোমার মেয়ে ভার্সিটিতে পড়ে? জি ম্যাডাম। সারা দুনিয়াটা দিয়ে দিলেও পাগলা মাসুম গতি পাবি না। দিবি না? দিবি না? ওই রান্নার বাচ্চা তুই দিবি না? আর মাসুম, তোর যদি কিছু লাগে আমারে বল, যাই লাগে, মনে কর নারী, মদ। মাসুম এখানে এলে তো করে সবাই খুনের ভুল কইব। আম্মা, ভাই কিন্তু আমগোল লেগেই খুন করছে। পাগলা মাসুম আবার খুন করেছে। শুধু খুন করে নাই, জ্যোতির লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরও কিন্তু আমি জিততে আইলাম। কি বুঝলাম? আপনি হইলেন কাল্লু চেয়ারম্যান, আপনারা হারায় কিন্তু এত বড় সাহস এই গ্রামে কার আছে? ভালো কইছো। হ্যালো, কি? এই গান থামা। কি কইতাছস? কোন জায়গায়? ওরা কিন্তু পাগলা মাসুমের বোন। আমরা পাগলা মাসুমের বোন? হ্যাঁ, একটি শোক সংবাদ, কাল্লু চেয়ারম্যানের বড় পোলা রিপন কাল্লু ইন্তেকাল করবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রিপন এখনো মাসুমের কলিজা নিয়ে আইতাছে না কেন? মনে হয় ভয় পায় পাগলা মাসুম পালাই গেছে। পলাইলে তো হইব না। ওই ফেরিওয়ালির পোলার কলিজা আমার চাই। ওই কলিজা না দেখা আমি হীরা মুক্তা, হীরা মুক্তা, হীরা। দাঁড়া। কিরে মাসুম বাচ্চা, এখন দৌড়াইতাছিস কেন? চেয়ারম্যানের পোলা আমার বোনের মারতে আইছে। এইদিকে তুই দৌড়াইতাছিস? হায় রে ভিতর ডিম। আরে চেয়ারম্যানের পোলা ভালা না, এরা গুন্ডা নিয়ে ঘুরে। আইসা, তুই নিজের পুরুষ দাবি করস? দেখ রূপা, এগুলা কথা আমারে কইবি না। আসলে তুই ফেরিয়ালির ছেলে তো, তাই সাহস নেই। আমার আম্মারে নিয়ে উল্টাপাল্টা কথা কইবি না কইলাম। আমি কি কিছু মিথ্যা কইছি? আমার আম্মা অনেক ভালো মানুষ। হ্যাঁ, আমাকে অনেক কষ্ট করে লালন পালন করতেছে। হ্যাঁ চাই আমি ডাক্তার হবো। তোর মতো ভিতর ডিম হইবি ডাক্তার? অপারেশন করতে যায় তুই নিজেই তো হার্ট অ্যাটাক করে মরে যাবি। এর থেকে ভালো হইব মায়ের মতো গ্রামে গ্রামে ঘুরবি আর ফেরি করবি। মুক্তা, আমার অনেক ভয় করতেছে। ওরা যদি আবার আসে? চল আমরা তাড়াতাড়ি এখান থেকে চলে যাই। আইসা, ওই পোলাটারে কি মাইরা ফেলাইছে? আমিও তো তোমার লগে চলে এলাম, জানি না তো কি হয়েছে। আমাকে লেগে পোলাটা মাইর খাইলো। কোনো জায়গায় শান্তি নেই। আল্লাহ যে কেন আম করে মায়া বানাইলো। চল বাড়ি চলে যাই। তুমি জানো না আজকে লাস্ট ডেট ভর্তি হওয়ার? এমন করে কেমনে করবো? আমাকে তো লড়াই করে করতে হইব। মরণ হইলেও হইব, তাও পড়াশোনা সারা যাবে না। চলো গিয়ে দেখি সকলে আছে।
আজকে বেলা কাম করছি আমিও করছি মানুষ একটা কাম করায় ঠান্ডা একবারে শেষ হয়ে মুক্ত দহন করতে কাগজপত্রের কাম তো তোরা আবার আইসোস ভাই এই মহিলা ওই দিন আমাকে বডিটা দৌড়ানি দিছিল। বটি নিয়ে তো এমনি দূর করায় নাই, ওরা আমার বাইয়া দুইটাতে নিয়ে যেতে চাইছিল। এই মহিলা তো তোমার অনেক কষ্ট হয়। আমি কোন একটা কামে ঢুকি, হীরা আর মুক্তা পড়াশোনা করি। না রে বাপ, এমনিতে টাকার অভাবে তোরে সময় মতো স্কুলে পড়াইতে পারিনি। ওর যেহেতু লেখাপড়াটা করতেছিস, একটা মন দিয়ে লেখাপড়া কর। কামে ঢুকে পড়লে পড়ালেখা হইব না। তুমি খালি আমাদের লেগে দোয়া কইরো, ইনশাআল্লাহ আমরা একদিন তোমার স্বপ্ন পূরণ করব। আমার সব দোয়াই তো তোর জন্য। তাইলে আম্মা আমার লাগে একটু বেশি বেশি দোয়া করো, আমি একটু ভয় পাই। তুমি যে ভিতর ডিম, তুমি যে কেমনে ডাক্তার হবো আল্লাহই জানে। আম্মা মুক্তারে কিছু কইবা? ওই স্যার খাওয়া শুরু কর। আম্মা আমার যা আমি কি কলেজে যাব? আব্বা আমি ইচ্ছা মতো মারছি ওরে। খুব ভালো কাম করছো, খুশি হয়েছি, কিন্তু কলিজা কই? কলিজা, আমি তোর কলিজা দেখতে চাই। হ্যাঁ হ্যাঁ আব্বা, ওর কলেজ আনতে তো ভুলে গেছি। কত দিনের ইচ্ছা, পাগলা মাসুমের কলিজা আমি কাছ থেকে দেখো। আব্বা, পাগলা মাসুমের কলিজা কালকে নিয়ে আসুন। আর বোনগুলারে পাইছস? আব্বা রানী পাগলা মাসুমের বোনগো নিয়ে পালাইছে। কি কইতাছস এই সব? রানী, রানী, ওই যে রানিয়া পাই আইতাছে। কি রে রানী, তুই কই গেছিলি? আর মাসুমের বোনগুলা কই? হ্যাঁ, মাসুমের বইন করে আমি গাড়িতে তুলে দিয়ে আইছি। কি কইলি তুই? মাইয়া হয়ে আর দুইটা মাইয়া সর্বনাশ আমি করতে পারি না। তোমরা পশু, মানুষ না। তরকারি তো ঠিকই কইছেন। এই ফেরিয়ালির স্বপ্ন দেখা অবাক হইয়া যাই। কেন কি স্বপ্ন দেখে আবার সিরা কাতায় শুয়ে শুয়ে? স্বপ্ন দেখে পুলা মাইয়ারে জজ, পুলিশ, ডাক্তার বানাইব। কিরে মাসুম বাচ্চা, খেললে গাইছস? ভাই, আমার ছোট দুই বোনদের আর বিরক্ত করেন না। কিরে মাসুম বাচ্চা কি হুমকি দিতেছে নাকি আদেশ করতেছে? আমি হাত জোর করে কইতেছি ভাই, আমার বোনদের আর বিরক্ত করেন না। আমার মায়ের স্বপ্ন পূরণ হইতে দেন। এই যাস না কেন? যা। আমি যাবো না। আগে কোন আমার বোনকে বিরক্ত করবেন না, নাইলে আমি এখান থেকে যাবো না। কি কইলি? না কইলে যাবি না? না যাবো না, আম্মা বকবো। আম্মু বকবো? আম্মা বকবো তোরে? কিরে আমারে মাথা শিখা, আরে আমারে মাথা মাইরেন না, আমারে আম্মা বকবো? মাইরেন না, মাইরেন না, আমারে মাইরেন না ভাই। না আমারে মেয়ের ফেলা। চল সবাই, বাইক স্টার্ট দে। গ্রামে গেলে তো ভাইয়ের মতো আম করে মাইরা ফেলাইবো। এখানে কি অবস্থা পাইছে সেটা একটা শোনা। গ্রামে গেলে সবাই এক লগে মরে যাবো। পরে আমরা এখানে এসে ভুল করছি। সবাই চেয়ারম্যানের পোলা রূপারে মাইরা ফেলাইছে। পাগলা মাসুমরে বলো চেয়ারম্যানের পোলা দুটারে মাইরা ফেলাই। ভাই, চেয়ারম্যানের পোলা তোর উপরে মাইরা ফেলাইছে। আমি কাউরে ছাড়ুম না, কাউরে ছাড়ুম না। পাও নাই, পাগলা মাসুমও নাই। উনি হলো বস্তির বড় ভাই, গিট্টু ভাই। গিট্টু, ওরা গ্রাম থেকে আইছে লেখাপড়া করবো, অগরে মাফ করে দাও বাবা। এই মহিলা, আমিও গ্রাম থেকে আইছি। ঢাকা শহরে মাটি ফাইটা বাইরে হই নাই। কম আইয়া দুটারে কই রাখছস? ওরা তো ভর্তি হইতে গেছে ভার্সিটিতে। কাল থেকে ভার্সিটিতে যাইতে না করবি।
মায়ের কথা লজ্জা পেলে সবগুলোর জানানি হলাম। জন্মের ফাউল তারা জন্মের ফাউল আরে জান খারাপ এত সদাই খারাপ খারাপ সদাই খারাপ 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 তুই কি হয়েছে এত জোরে ঘুষা মারলা কে? কোন মাইয়ার পিছে পিছে তুই ঘরস কোন মাইয়ারে তুই ভালোবাসিস আমার ক তোর বাপ ভাইয়ের পছন্দ মতো তুই ঢাকারিয়া মাইয়া ধরছ তুই আমার লাগে প্রেম করছিলি কে? কি কইতাছিস এসব? আমি তো কিছু বুঝতে পারতাছি না। ও কিছুই তো তুমি বুঝতে পারবা না তোমার চেহারা দেখলেই তো বোঝা যায় যে ভাজা মাছটা উল্টেই খেতে পারো না কেমনে বুঝবি তুই কোন মাইয়ার পিছে ঘরস ওই সেমরি কেডা ওর নাম কি ক আমারে তুই ওর নাম কি ও কেডা কি কইতাছো? কার নাম? আমি আবার কার পিছে ঘুরু? ওই সেমরির নাম কি ওরে ধরে দিয়ে আমি চুল ধরে ঘুরামু কতক্ষণ এরপরে আমি তোর লগে বিয়ে দিয়ে দিমু বাবারে কার নাম কুম আমি আন্দাজে মানতাছে বিশ্বাস কর আমি লাইনেরই না আমি তোমার ছাড়া অন্য কোনো মাইয়ার দিকে তাকাই ঠিক মতো হ্যাঁ কি কও না কও আমি শুধু জান প্রাণ দিয়া মন প্রাণ দিয়া তোমারই ভালোবাসি আর তুমি আমার এসব কথা বলাইতেছো এত জোরে একটা ঘুষা মারলা আমার কোকসাটা মনে ফাইটা গেছে এত সুন্দর সুন্দর কথা কও দেখি আমি তোরে বিশ্বাস করতাম আমি তো তোরে আর বিশ্বাস করি না যে বিশ্বস্ত সূত্র আমার এই কই গেছে এত অবিশ্বাস করার কোনো কারণ নাই ও তার মানে কেউ আয়া তোমার কাছে পিন লাগাই দিয়ে গেছে আমার বিরুদ্ধে হ্যাঁ চক্রান্ত করছে আমার বিরুদ্ধে ফাঁসাই দাও না লেগা কেঠা কেঠা নাম দেখাও খালি আমারে কে কি নাম কমু তুই দুধে দাও তুলসী পাতায় তোর কোনো দোষ নাই তুই ফ্যামিলির পেছনে ঘোরো নাই আল্লাহর কসম আমি কোনো ছেমি মেমি পিছে ঘুরি না হলো এলাকায়
দুই চারটা আছে মাইয়া, একেবারে যে নাই ওটা না, সত্যি কথা কইতাছি। কিন্তু আমি কারো পিছে ঘুরি না, আমার পিছে ঘুরে। আরে ভাই আমার দেখছো আমি কি হ্যান্ডসাম কি স্মার্ট, আমার পিছে ঘুরে, আমি ঘুরি না। তুমি নাম দেখো কেটা, তোমার বুঝা গেছি আমি, বুঝা গেছি তোমার কেটা পিন লাগাইছে। এই পিন লাগানোর বেইমানি করার জিনিস একটাই আছে মাল পুরান ঢাকায়, আমার সার্কেলের মধ্যে। তো আমি এখন তুমি বাড়ি যাও, আমি যাই তোমার কাছে প্রমাণ সহাইতাছি যে কই যাবি তুই? তোরে আমি বিশ্বাস আর করি না, তুই জীবনে আবি না। যা ওই সামনে ভিতরে যা। জান জান, আমি তোমার কাছে প্রমাণ লইতাছি যে আমি নির্দোষ, আমার কোনো দোষ নাই, ঠিক আছে? তারপর তুই শান্তি পাবি, আমি অক্ষণ যেতেছি। দাঁড়া, তুই প্রমাণ ছাড়া মোর সামনেই খারাপি না, তোর চেহারাও দেখাবি না। তাই আজকে তো কোকসা বাসাই দিছি না, এরপর কিন্তু তুই সব পাঠাই দিয়ে চললে যাবো। নবীনের বাচ্চা। আমি কি করেছি তুই আগে আমাকে বল। তুই আমার বেস্ট ফ্রেন্ড, আমি তোর বেস্ট ফ্রেন্ড। তুই বড় বুঝলি যে আমার কল্লাটা কি করে ধরেছিস? রাত তোর বেস্ট ফ্রেন্ড। কি করছ তুই? তুই সারমিনের লগে আমার সম্পর্ক নষ্ট করে ফেলাইতেছ। কি করছ তুই? সারমিনে কি কইছ? আমার গলাটা ছাড়, তারপর আমি বলছি। কি কইছ তুই সারমিন রে? কোন শারমিন? ও আমাদের ভাবি শারমিন। হ্যাঁ, কি কইছ তুই সারমিন রে? কি কইছ? আমি কি বলেছি আমি তো নিজেই জানি না। নিজে জানোস না? না বন্ধু বন্ধু দাঁড়াও। কি কইছ সারমিন রে? আমি একটু হালকা পেঁয়াজ লাগাইছি। কি ক্ষতি করছি তোরে আমি? হ্যাঁ, আরে বেটা তোরে কোন দিন না খিলাইছি আমি? তোরে ডেইলি ডেইলি তেহারি খিলাই আমি। কোন দিন গরু, কোন দিন খাসি, কোন দিন চিকেন, কোন কিছু কমতি রাখি তোরে? খালি দুইটা লাইন পরীক্ষা তোর থেকে দেখা লিখে দেখা নিজের খুব বড় বানায় ফেলাইছ। হ্যাঁ, আর এত বড় ক্ষতি করতে পারলি তুই? বন্ধু তুই আমার বেস্ট ফ্রেন্ড কস তুই। হ্যাঁ বন্ধু, আমি আসলে একটু ইমোশনাল হয়ে গেছিলাম। ওকে আমার একটু ভালো লাগে তো, কোত্থেকে যে কি হয়ে গেছে, ছোট্ট একটা ভুল করে ফেলেছি বন্ধু। তুই একবার আমাকে মাফ কর, আমি সবকিছু ঠিক করে। কোনো মাপ টাপে কাম হইব না। ওর আমি তোর ভিডিও করি, তুই ভিডিওর মধ্যে সুন্দর করে সব স্বীকার করবি যে গিরিঙ্গি তুই বাজাইছ, প্যাচ তুই লাগাইছ। তারপর সারমিনের আমি দেখামু, সারমিনের লগে আমার সম্পর্ক আবার জোড়া লাগবে। এটা ছাড়া সারমিনের লগে আমার আর জোড়া লাগানোর কোনো সম্ভাবনা নাই। কিন্তু বন্ধু ভিডিও করার দরকার নাই, আমি নিজেই যে বলছি সব ক্লিয়ার করে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, কর 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 ভিডিও কর। সুন্দর করে সব স্বীকার করবি কয়ে দিলাম, সুন্দর করে স্বীকার করবি কয়ে দিলাম। ক ক ক কি বলবো বলো? স্বীকার কর যে তুই প্যাচ লাগাইছ। হ্যালো শারমিন, আমি যাহা বলিব সত্য বলবো, সত্য বলি মিথ্যা বলবো না। আমার বন্ধু মিঠুর কোনো দোষ নাই। আমি কিছু অর্থের লোভে, তোমার প্রতি আমার ভালো লাগার, কিঞ্চিত ভালো লাগার কারণে আমি বিভিন্ন মিথ্যা বানোয়াট এবং ভিত্তিহীন কথাবার্তা বলে তোমাদের মধ্যে একটা ভাঙনের সৃষ্টি করেছি। এটা আমি স্বীকার করলাম। আমি ভবিষ্যতে কোনোদিন এই ধরনের কোনো কিছু আমি আমার জীবনে কোনোদিন করব না। আমাকে ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবে। আর একটা কথা, আমার বন্ধু তোমাকে কঠিন ভালোবাসে, মায়েরই কঠিন ভালোবাসে। হয়েছে? ঠিক আছে বন্ধু, তোর আল্লাহর কিরে লাগে, ভিডিও আবার ফেসবুকে বলিস না, আমি যে সব মিটমাট করে দিব। এটা খালি সারমিন দিয়ে দাম, কিন্তু ভবিষ্যতে যদি এরকম কোনো গিরিঙ্গি বাজাস তাহলে ফেসবুকেও ছেড়ে দিব আমি। মনে থাকবো বন্ধু, মনে থাকবে। আমার একটা কথা শোন, আসলে বন্ধু ঝুমুর মেয়েটা কিন্তু অনেক ভালো, সুন্দর। তুই ওকে কষ্ট দিয়েটা কিন্তু ঝুমুরের জন্য অনেক মায়া লাগতেছে। ঝুমুরের ভালোবাস তুই, যা ঝুমুরের কাছে যা। ভিডিও পাইছি, ওহন সারমিনের ভুল আমি ভাঙাইতে পারবো। জন্মের ফাউল তারা, জন্মের ফাউল, জন্মের ফাউল তারা, জন্মের ফাউল। কোন মাইয়ার পিছে পিছে তুই করস? কোন মাইয়ারে তুই ভালোবাসিস আমার কহ? তোর বাপ ভাই পছন্দ মতো তুই ঢাকারিয়া মাইয়া ধরছ, তুই আমার লাগে প্রেম করছিলি কে? কি কইতাছিস? আমি তো কিছু বুঝতে পারতাছি না। ও কিছুই তো তুমি বুঝতে পারবা না। তোমার চেহারা দেখলেই তো বোঝা যায় যে ভাজা মাছটা উল্টেই খেতে পারো না। কেমনে বুঝবি তুই কোন মাইয়ার পিছে করস? ওই সামনে কেডা? ওর নাম কি কও আমারে? তুই ওর নাম কি? ও কেডা? কি কইতাছো? কার নাম? আমি আবার কার পিছে ঘুরু? ওই সামনের নাম কি? ওরে ধরে আমি চুল ধরে ঘুরাম কতক্ষণ, এরপরে আমি তোর লগে বিয়ে দিয়ে দিব। বাবারে কার নাম কুম আমি আন্দাজে মানতেছে। বিশ্বাস কর আমি লাইনেরই না। আমি তোমার ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকাই ঠিক মতো? হ্যাঁ, কি কও না কও? আমি শুধু জান প্রাণ দিয়া, মন প্রাণ দিয়া তোমারই ভালোবাসি। আর তুমি আমার এইসব কথা বলতেছো, এত জোরে একটা ঘুষা মারলা, আমার কোকসাটা মনে ফেটে গেছে। এত সুন্দর সুন্দর কথা কও দেখি আমি তোরে বিশ্বাস করতাম। আমি তো তোরে আর বিশ্বাস করি না যে বিশ্বস্ত সূত্র আমার এই কইয়ে গেছে। এত অবিশ্বাস করার কোনো কারণ নাই। ও তার মানে কেউ আয়া তোমার কাছে পিন লাগাই দিয়ে গেছে আমার বিরুদ্ধে? হ্যাঁ, চক্রান্ত করছে আমার বিরুদ্ধে, ফাঁসায় দেওয়ার লাগা। কেঠা কেঠা নাম দেখাও খালি আমারে। কে? কি নাম কমু তোরে? তুই দুধে দাও তুই
তুলসী পাতায় তোর কোনো দোষ নাই তুই ফ্যামিলির পেছনে ঘোরো নাই আল্লাহর কসম আমি কোনো ছেলে পিছে করি না হলো এলাকায় তুই একটা আছে ভাই একেবারে যে নাই ওটা না সত্যি কথা বলেছি কিন্তু আমি কারো পিছে করি না আমার পিছে করি আরে ভাই আমার দেখছো আমি কি হ্যান্ডসাম কি স্মার্ট আমার পিছে করি আমি করি না তুমি নাম দেবো কেন দেবো বুঝে গেছি বুঝে গেছি তোমার কেটা পিন লাগাইছে পিন লাগানোর বেইমানি করার জিনিস একটাই আছে মাল পুরান ঢাকায় আমার সার্কেলের মধ্যে তো আমি এখন তুমি বাড়ি যাও আমি যাই তোমার কাছে প্রমাণ সহ আইতাছি যে তুই যাবি তুই ধরে আমি বিশ্বাস আর করি না তুই জীবনে আমি না যা ওই ফ্যামিলির ভিতরে যা জান জান আমি তোমার কাছে প্রমাণ লই আইতাছি যে আমি নির্দোষ আমার কোনো দোষ নাই ঠিক আছে তারপর তুই শান্তি পাবি আমি অক্ষণ যাইতাছি না তুই প্রমাণ ছাড়া মোর সামনেই খারাপ এটা তোর চেহারাও দেখাবি না তাই আজকে তো কোকসা বাঁচাই দিছি না এরপর কিন্তু তোর সব বানাই দিয়ে চলে যাবো আমি কি করেছি তুই আগে আমাকে বল তুই আমার বেস্ট ফ্রেন্ড আমি তোর বেস্ট ফ্রেন্ড তুই বড় বুঝলি যে আমার কল্লাটা কি করে ধরেছিস রাত তোর বেস্ট ফ্রেন্ড কি করছ তুই যে সার্মিনের লগে আমার সম্পর্ক নষ্ট করে ফেলাইতেছ কি করছ তুই সার্মিনে কি করছ আমার গলাটা ছাড় তারপর আমি বলছি কি করছ তুই সার্মিন রে কোন শারমিন ও আমাদের ভাবি শারমিন হ্যাঁ কি করছ তুই সার্মিন রে কি করছ আমি কি বলেছি আমি তো নিজেই জানি না নিজে জানো না না বন্ধু দাঁড়াও কি করছ সার্মিন রে আমি তো হালকা বেশ লাগাইছি কি করছ তোর আমি হ্যাঁ আরে বেটা তোর কোন দিন না খেলেছি আমি তোর ডেইলি ডেইলি তৈরি খেলে আমি কোন দিন কোনো রকমের কাজ করছি কি কিছু কমতি রাখি তোরে খালি দুইটা লাইন পরীক্ষা তোর দিকে দেখে লিখে দিগা নিজের খুব বড় বানায় ফেলেছ হ্যাঁ আর এত বড় ক্ষতি করতে বললি তুই বন্ধু তুই আমার বেস্ট ফ্রেন্ড দোস্ত হ্যাঁ কি হয়ে গেছে ছোট্ট একটা ভুল করে ফেলেছি বন্ধু তুই একবার আমাকে মাফ কর আমি সব কিছু ঠিক করে মাফ কাপে কাম হইব না ওর আমি তোর ভিডিও ভিডিওর মধ্যে সুন্দর করে সব স্বীকার করব যে গিরিঙ্গি তুই বাজাইছো পেজ তুমি লাগাইছো তারপর সার্মিনটা আমি দেখাবো সার্মিনের লগে সম্পর্ক জোড়া লাগবে এটা ছাড়া সার্মিনের লগে আমার আর জোড়া লাগলে কোনো সম্পর্ক কিন্তু বন্ধু ভিডিও করার দরকার নেই আমি নিজেই যাই বলছি সব ক্লিয়ার করে দিচ্ছি ঠিক আছে কর ভিডিও সুন্দর করে সব স্বীকার করবি করে দিলাম সুন্দর করে স্বীকার করবি করে দিলাম কি বলবো বলো তারপর যে পেজ লাগাইছো হ্যালো শারমিন আমি যাহা বলিব সত্য বলবো সত্য বলে মিথ্যা বলবো না আমার বন্ধু মিঠুর কোনো দোষ নাই আমি কিছু অর্থের লোভে তোমার প্রতি আমার ভালো লাগার কিঞ্চিত ভালো লাগার কারণে আমি বিভিন্ন মিথ্যা বানোয়াট এবং ভিত্তিহীন কথাবার্তা বলে তোমাদের মধ্যে একটা ভাঙনের সৃষ্টি করেছি এটা আমি স্বীকার করলাম আমি ভবিষ্যতে কোনোদিন এই ধরনের কোনো কিছু আমি আমার জীবনে কোনোদিন করবো না আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে আর একটা কথা আমার বন্ধু তোমাকে কঠিন ভালোবাসে মায়েরি কঠিন ভালোবাসে হয়েছে ঠিক আছে বন্ধু আমাকে লাগে ভিডিও ফেসবুকে পুলিশ নামে যে সব মিটমাট করে দেবো এটা খালি সার্মিন রে যাও কিন্তু ভবিষ্যতে যদি এরকম কোনো গিরিঙ্গি বাজাস তাহলে ফেসবুকেও ছেড়ে দিব দেখো বন্ধু বলতে আমার একটা কথা শোনো আসলে এটা কিন্তু আমি ভালো কষ্ট দিয়ে তো ভিডিও পাইছি ও সার্মিনের ভুল আমি ভাঙাই দেবো জন্মের ফাউল তারা জন্মের ফাউল কলঙ্কিনী কইরাই আমায় কলঙ্কিনী কইরাই আমায় করিলি দেশান্তর তোর কারণে ভাঙিল আমার মায়া নদীর খুব জন্মের ফাউল তারা জন্মের ফাউল আরে জান খারাপ এত সোজাই খারাপ সোজাই খারাপ তুই কি হয়েছে এত জোরে ঘুষা মারলা কে কোন মাইয়ার পিছে পিছে তুই ঘরস কোন মাইয়ার তুই ভালোবাসিস আমার ক তোর বাপ ভাইয়ের পছন্দ মতো তুই ঢাকারিয়া মাইয়া ধরছ তুই আমার লাগে প্রেম করছিলি কে কি কইতাছ এসব আমি তো কিছু বুঝতে পারতাছি না ও কিছুই তো তুমি বুঝতে পারবা না তোমার চেহারা দেখলেই তো বোঝা যায় যে ভাজা মাছটা উল্টেই খেতে পারো না কেমনে বুঝবি তুই কোন মাইয়ার পিছে ঘরস ওই সেমরি কেডা ওর নাম কি কো আমারে তুই ওর নাম কি ও কেডা কি কইতাছো কার নাম আমি আবার কার পিছে ঘুরু ওই সেমরির নাম কি ওরে ধরে দিয়ে আমি চুল ধরে ঘুরামু কতক্ষণ এরপরে আমি তোর লগে বিয়ে দিয়ে দিমু বাবারে কার নাম কুম আমি আন্দাজে মানতাছে
বিশ্বাস কর আমি লাইনেরই না, আমি তোমার ছাড়া অন্য কোনো মায়ের দিকে তাকাই ঠিক মতো, হ্যাঁ কি কও না কও, আমি শুধু জান প্রাণ দিয়া মন প্রাণ দিয়া তোমারই ভালোবাসি, আর তুমি আমার এইসব কথা বলাইতেছো, এত জোরে একটা ঘুষা মারলা আমার কোকসাটা মনে ফাইটা গেছে। এত সুন্দর সুন্দর কথা কও দেখি আমি তোরে বিশ্বাস করতাম। আমি তো তোরে আর বিশ্বাস করি না যে বিশ্বস্ত সূত্র আমার এই কই গেছে, এত অবিশ্বাস করার কোনো কারণ নাই। ওহো, তার মানে কেউ আয়া তোমার কাছে পিন লাগাই দিয়ে গেছে আমার বিরুদ্ধে, হ্যাঁ চক্রান্ত করছে আমার বিরুদ্ধে, ফাঁসাই দাও না লেগা। কেঠা কেঠা নামটা কেউ খালি আমারে কে? কি নাম কমু তুই? তুই দুধে দাও তুলসী পাতায়, তোর কোনো দোষ নাই, তুই ফ্যামিলির পেছনে ঘোরো নাই। আল্লাহর কসম আমি কোনো ছেমনি মেমনি পিছে ঘুরি না, হলো এলাকায় দুই চারটা আছে মাইয়া একেবারে যে নাই ওটা না, সত্যি কথা কইতাছি, কিন্তু আমি কারো পিছে ঘুরি না, আমার পিছে ঘুরে। আরে ভাই আমার দেখছো আমি কি হ্যান্ডসাম কি স্মার্ট, আমার পিছে ঘুরে, আমি ঘুরি না। তুমি নাম দেখো কেটা, তোমার বুঝা গেছি আমি, বুঝা গেছি তোমার কেটা পিন লাগাইছে। এই পিন লাগানোর বেইমানি করার জিনিস একটাই আছে মাল পুরান ঢাকায় আমার সার্কেলের মধ্যে। তো আমি এখন তুমি বাড়ি যাও, আমি যাই তোমার কাছে প্রমাণ সহায়তাছি যে কই যাবি তুই? তোরে আমি বিশ্বাস আর করি না, তুই জীবনে আবি না, যা ওই সামনে ভিতরে যা। জান জান আমি তোর কাছে প্রমাণ লইতাছি যে আমি নির্দোষ, আমার কোনো দোষ নাই, ঠিক আছে? তারপর তুই শান্তি পাবি, আমি অক্ষণ যেতেছি। দাঁড়া তুই প্রমাণ ছাড়া মোর সামনেই খারাপি না, তোর চেহারাও দেখাবি না, তাই আজকে তো কোকসা বাসাই দিছি না, এরপর কিন্তু তুই সব পাঠাই দিয়ে চললি সামু। দিনের বাচ্চা আমি কি করেছি তুই আগে আমাকে বল। তুই আমার বেস্ট ফ্রেন্ড, আমি তোর বেস্ট ফ্রেন্ড, তুই বড় বুঝলি যে আমার কল্লাটা কি করে ধরেছিস? রাত তোর বেস্ট ফ্রেন্ড কি করছ তুই? তুই সারমিনের লগে আমার সম্পর্ক নষ্ট করে ফেলাইতেছ, কি করছ তুই? সারমিনে কি কইছ? আমার গলাটা ছাড়, তারপর আমি বলছি। কি কইছ তুই সারমিন রে? কোন শারমিন? ও আমাদের ভাবি শারমিন। হ্যাঁ কি কইছ তুই সারমিন রে? কি কইছ? আমি কি বলেছি আমি তো নিজেই জানি না। নিজে জানত না? না বন্ধু বন্ধু দাঁড়াও। কি কইছ সারমিন রে? আমি একটু হালকা প্যাঁচ লাগাইছি। কি ক্ষতি করছি তোরে আমি? হ্যাঁ আরে বেটা তোরে কোন দিন না খিলাইছি আমি? তোরে ডেইলি ডেইলি তেহারি খিলাই আমি, কোন দিন গরু, কোন দিন খাসি, কোন দিন চিকেন, কোনো কিছু কমতি রাখি তোরে? খালি দুইটা লাইন পরীক্ষা তোর থেকে দেখা লিখে দেখা নিজের খুব বড় বানায় ফেলাইছ, হ্যাঁ? আর এত বড় ক্ষতি করতে পারলি তুই? বন্ধু তুই আমার বেস্ট ফ্রেন্ড কস তুই, হ্যাঁ? বন্ধু আমি আসলে একটু ইমোশনাল হয়ে গেছিলাম, ওকে আমার একটু ভালো লাগে তো, ওর থেকে যে কি হয়ে গেছে, ছোট্ট একটা ভুল করে ফেলেছি বন্ধু, তুই একবার আমাকে মাফ কর, আমি সবকিছু ঠিক করে। কোনো মাপ টাপে কাম হইব না, ওর আমি তোর ভিডিও করব, তুই ভিডিওর মধ্যে সুন্দর করে সব স্বীকার করবি যে গিরিঙ্গি তুই বাজাইছ, প্যাচ তুই লাগাইছ, তারপর সারমিনের আমি দেখামু, সারমিনের লগে আমার সম্পর্ক আবার জোড়া লাগবে। এটা ছাড়া সারমিনের লগে আমার আর জোড়া লাগানোর কোনো সম্ভাবনা নাই। কিন্তু বন্ধু ভিডিও করার দরকার নাই, আমি নিজেই যে বলছি সব ক্লিয়ার করে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, কর 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 ভিডিও কর। সুন্দর করে সব স্বীকার করবি কয়ে দিলাম, সুন্দর করে স্বীকার করবি কয়ে দিলাম। ক ক কি বলবো বলো? স্বীকার কর যে তুই প্যাচ লাগাইছ। হ্যালো শারমিন, আমি যাহা বলিব সত্য বলবো, সত্য বলি মিথ্যা বলবো না। আমার বন্ধু মিঠুর কোনো দোষ নাই, আমি কিছু অর্থের লোভে তোমার প্রতি আমার ভালো লাগার, কিঞ্চিত ভালো লাগার কারণে আমি বিভিন্ন মিথ্যা বানোয়াট এবং ভিত্তিহীন কথাবার্তা বলে তোমাদের মধ্যে একটা ভাঙনের সৃষ্টি করেছি। এটা আমি স্বীকার করলাম। আমি ভবিষ্যতে কোনোদিন এই ধরনের কোনো কিছু আমি আমার জীবনে কোনোদিন করব না, আমাকে ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবে। আর একটা কথা, আমার বন্ধু তোমাকে কঠিন ভালোবাসে, মায়েরই কঠিন ভালোবাসে, হয়েছে? ঠিক আছে বন্ধু, তোর আল্লাহর কিরে লাগে ভিডিও আবার ফেসবুকে বলিস না, আমি যে সব মিটমাট করে দিব। এটা খালি সারমিন দিয়ে দাম, কিন্তু ভবিষ্যতে যদি এরকম কোনো গিরিঙ্গি বাজাস তাহলে এটা ফেসবুকেও ছেড়ে দিব আমি, মনে থাকবো? বন্ধু মনে থাকবে। আমার একটা কথা শোন, আসলে বন্ধু ঝুমুর মেয়েটা কিন্তু অনেক ভালো সুন্দর, তুই ওকে কষ্ট দিয়েটাও কিন্তু ঝুমুরের জন্য অনেক মায়া লাগতেছে। ঝুমুরের ভালোবাস তুই, যা ঝুমুরের কাছে যা। ভিডিও পাইছি, অন সারমিনের বলে আমি ভাঙাইতে পারবো। জন্মের পাও